পর্ষদের ওয়েবসাইট থেকে, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে WBCHSE, সেখান থেকে একটি প্রেস রিলিজ বের হয়েছে 3/5/2024, অর্থাৎ মে মাসের এই 3 তারিখে। তো সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা অফিসিয়াল মানে জানতে পেরেছো যে রেজাল্ট কিন্তু বেরোচ্ছে 8 তারিখ, অর্থাৎ এই বুধবারই বেরোবে এবং বেলা 1টাতে বেরোবে। তো সেখানে সম্পূর্ণ লেখা আছে, রেজাল্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 উইল বি পাবলিশড অন 8 মে 2024 1টা PM থ্রু আ প্রেস কনফারেন্স টু বি হেল্ড রবীন্দ্র মিলন মঞ্চ 7th ফ্লোর বিদ্যাসাগর ভবন অফ দ্য কাউন্সিল। অর্থাৎ কাউন্সিলের ওখান থেকেই লাইভ হবে এবং 1টা থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে। তো এর পাশাপাশি বলি যে 1টা থেকে তো ওরা মানে রেজাল্ট দেবে, কিন্তু তোমরা অনলাইনে কটা থেকে দেখতে পাবে। তোমরা কিন্তু দেখো নিচেই লেখা আছে আর একটা কোটেশন করে, স্টুডেন্ট ক্যান অলসো গেট দেয়ার রেজাল্ট থ্রু দ্য ফলোয়িং ওয়েবসাইট মোবাইল অ্যাপ ফ্রম 3 PM। অর্থাৎ 1টা থেকে রেজাল্ট প্রেস কনফারেন্সে বেরালেও রেজাল্টটা অফিসিয়ালি অনলাইনে দেখতে পাবে, অ্যাপের মাধ্যমে হোক কিংবা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হোক, সেটা হচ্ছে 3 PM, ঠিক আছে। এবং সেটা কবে? 8/5/2024, অর্থাৎ ওই তারিখেই, মানে পর্ষদ কিন্তু জানিয়েছে। এরপর বলি বন্ধুরা যে রেজাল্টে আর্টস, কমার্স, সায়েন্স 3টি ক্ষেত্রেই তোমরা জানো যে বিভিন্ন বিষয় থাকে, বিষয়ভিত্তিক নম্বর কিন্তু হয় সাবজেক্টে 70, কোনো সাবজেক্টের 80, 20তে কোনো সাবজেক্টে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হয়, কোনো সাবজেক্টে 30-এ প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হয়। তো এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা সমস্ত সাবজেক্টের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা দিয়েছে তারা কিন্তু অবশ্যই পাস করছে প্রজেক্ট, প্র্যাকটিক্যাল ও লিখিত পরীক্ষা মিলিয়ে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা দেয়নি তারা কিন্তু অবশ্যই, যদিও বা তাদের কিন্তু ফেল করানো হবে বলেই জানিয়েছে। কিন্তু যদি তারা লিখিতভাবে পাস করে বেশি নাম্বার পেয়ে, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস ভেবে দেখা হবে। এর পাশাপাশি বলি 70-এ কিন্তু অবশ্যই তোমাদের 30% পেতে হবে, মানে 21, আর 80-তে কিন্তু তোমাদের 30% মানে 24 পেতে হবে। আর প্রজেক্টে 20-তে কিন্তু তোমাদের অবশ্যই পেতে হবে কত? 6, আর 30-এ কিন্তু 9 পেতে হবে। মানে টোটাল সব মিলিয়ে এই যে প্রেস রিলিজ বের করেছে, দেখো 3/5/2024, এই প্রেস রিলিজটা তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি আমি, এবং এখানে সম্পূর্ণ জানিয়ে দিয়েছে। আর ওয়েবসাইটগুলো এখানে জানিয়েছে বিভিন্ন রকম, wbresult.nic.in। বাই দ্য ওয়ে বলে দিচ্ছি তোমাদের কিন্তু পাস মার্কস হচ্ছে 30%, মানে 100-তে টোটাল 30 পেতে হবে প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল বা লিখিত পরীক্ষা মিলিয়ে। পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, কিন্তু একটা অ্যাপ বলে দিচ্ছি যেখান থেকে সম্পূর্ণ ভালোভাবে রেজাল্ট দেখতে পারবে। প্লে স্টোরে যাবে মোবাইলে নিজেদের, এবং এই প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার জন্য সার্চ অপশানে তোমাদের লিখতে হবে WBCHSE বোর্ড রেজাল্ট 2024, অর্থাৎ এই অ্যাপটা যেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে। দেখো এই প্লে স্টোরে গিয়ে প্রথমে অপশানটা এলো, ক্লিক করার পর ইনস্টল করবে। ইনস্টল করলে ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে তোমাদের মোবাইলে, এবং তারপর ওপেন করবে এটাকে। আর fastresult.in এই ওয়েবসাইটের কিন্তু এই অ্যাপটি। এখান থেকে তোমরা তোমাদের বোর্ড সার্চ করবে, নেক্সট অপশানে লিখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এবং তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে ক্লিক করে দেবে। আচ্ছা, সেখানে ক্লিক করবার পর নিচে দেখবে 10, 12 দুটো ক্লাসের অপশান আসবে, সেখান থেকে তোমরা 12 ক্লাসটা সিলেক্ট করে নেবে, এবং সর্বশেষে ইয়োর রেজাল্ট 12 রেজাল্টে ক্লিক করবে। তারপরে চেক রেজাল্ট নাও অপশানে দিয়ে তারপর রোল নাম্বার ও ডেট অফ বার্থ দিলেই রেজাল্ট দেখতে পাবে। আর যারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তাদের অত্যন্ত ধন্যবাদ, এবং অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বিষয়ক। ফেসবুকে এই ভিডিওটার লিঙ্ক শেয়ার করা রয়েছে গ্রুপে, এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ফেসবুকে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো। এর পাশাপাশি তোমাদের অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম রয়েছে সেখানে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অবশ্যই কিন্তু রাখবে এইরকম ভিডিও।